আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতে স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াজ করেছেন। ওয়াজ করছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। আপনাদের কাছে আপনাদের এলাকার কথার কথা এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব অথবা প্রশাসনিক কর্মকর্তা যিনি ডিসি সাহেব আছেন, তিনি একজন লোককে আপনাদের এখানে পাঠাইলেন। এখন ওই ডিসি সাহেবের প্রতিনিধি হিসাবে ওই লোক আসছে কেন? ডিসি সাহেবের কিছু নির্দেশনা আছে জনকল্যাণমূলক, এগুলো আপনাদের সামনে বলা। বলুন তো, ওই প্রতিনিধি এসে যখন আপনাদের সামনে ডিসি সাহেবের যেই কর্মসূচি বা যে কথা এগুলো বলবে, যিনি বলতেছেন এই কথাটা কি তার না ডিসি সাহেবের? ওই কথা যদি কেউ ইগনোর করে, অস্বীকার করে, গুরুত্ব না দেয়, তাহলে গুরুত্ব কাকে না দেওয়া হবে? ওই ব্যক্তিকে না ডিসি সাহেবকে? অপমান কাকে করা হবে? ওই ব্যক্তিকে না ডিসি সাহেবকে? ওয়াজ কার? আমি বলতেছি আপনাদের। এজন্য এই কথাগুলোর উপরে যদি আমরা গুরুত্ব না দেই, তাহলে আমারে গুরুত্ব দেওয়া হবে না এমন নয়, বরং স্বয়ং কার কথা গুরুত্ব না দেওয়া হবে? আল্লাহর কথা। এই আয়াত দুইটা বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের মধ্যে নির্দেশ দিয়েছেন। কয়টা বিষয়? দুইটা বিষয়। একটা বিষয় হলো আমানতদার হও, আর একটা বিষয় হলো ন্যায়পরায়ণ হও। এই আয়াতের তাফসিরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির একটা কওল আছে। উনি বলেন, এই দুইটা গুণ যেই ব্যক্তির মধ্যে আছে, যদি আমার মধ্যে থাকে, আপনাদের মধ্যে থাকে, তিনি বলেন যার মধ্যে এই দুইটা গুণ আছে ওই লোক খাঁটি লোক, সৌভাগ্যবান লোক। ওই গুণ যেই জাতির মধ্যে আছে, এই দুইটা গুণ, ওই জাতি সৌভাগ্যবান জাতি। এই দুই গুণ যেই শাসকের মধ্যে আছে, বলে ওই দেশের যারা বসবাসকারী প্রজা তারা বড় সৌভাগ্যবান। গুণ কয়টা? দুইটা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন। কে আদেশ দেয়? জোরে কোন? আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এক নম্বর আদেশ, যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায়া দাও। দুই নম্বর, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আর তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। আদেশ কয়টা? দুইটা। আমানতদার হও, ন্যায়পরায়ণ হও। এই আয়াতের শানে নুজুল কয়েকটা বর্ণনা আছে। শানে নুজুল হলো আয়াত নাজিল হওয়ার কারণ। আল্লাহ তাআলা এই আয়াতটা কেন নাজিল করেছেন, সেই কারণটা একটু সংক্ষিপ্ত সারে আলোচনা করলে পরের কথা বুঝতে সহজ হবে। কয়েকটা বর্ণনা আছে, একটা এবং প্রসিদ্ধ একটি বর্ণনা আপনাদের সাথে একটু শোনাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়, মুসলমানদের অবস্থা কেমন এটা আমাদের সবার জানা। নবীজি তখন মক্কায় হিজরত করেন নাই, তখনও মদিনায়। ওই জাহেলিয়াতের সময় মক্কার মানুষের কাছে দুইটা কাজ, দুইটা দায়িত্ব ছিল। এটা সম্মানের দায়িত্ব। এই দুই দায়িত্ব যেই গোত্রের কাছে থাকতো, যেই ব্যক্তির কাছে থাকতো, মক্কার মানুষেরা ওই গোত্র আর ওই ব্যক্তিকে আলাদাভাবে মর্যাদা দান করত, আলাদাভাবে সম্মান করত তাদের। একটা দায়িত্ব ছিল হাজীদেরকে পানি পান করানোর দায়িত্ব।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব এই দায়িত্ব পালন করতেন, ওনার পূর্বপুরুষেরা করতেন, এরপরে ওনার সন্তানেরা করতেন। এটা ছিল খুব সম্মানের এক দায়িত্ব। আর একটা দায়িত্ব ছিল কাবা ঘরের চাবি বহনের দায়িত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় চাবি বহনের দায়িত্ব যেই ব্যক্তির হাতে ছিল তার নাম ছিল ওসমান ইবনে তালহা। ওসমান ইবনে তালহা প্রতি সোম এবং বৃহস্পতিবার বাইতুল্লাহর দরজা খুলে দিতেন। মানুষেরা ঢুকতো, ভেতরে যাইতো, ইবাদত বন্দেগী করত। যদিও ওই সময় যারা ঢুকতো ভেতরে মূর্তি রাইখা দিয়েছিল, মূর্তির পূজা করত। আবার যদি কারো মন চাইতো একাকী নিবৃতে কখনো ঢুকবে, ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি চেয়ে নিয়ে দরজা খুলে ভিতরে ঢুকতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময়কাল কাছায় আসতেছে। নবীজি একদিন চিন্তা করলেন, এই মক্কা থেকে মদিনায় আমাকে হিজরত করতে হবে, চলে যেতে হবে। তাহলে আজকে একটু আমি একাকী নীরবে নিভৃতে বাইতুল্লাহর মধ্যে ঢুকি, আল্লাহ তাআলার ইবাদত করি। এই আশায় তিনি ওসমান ইবনে তালহার কাছে বললেন, ওসমান, বাইতুল্লাহর চাবিটা একটু দাও, আমি একটু ভিতরে গিয়ে ইবাদত করব। ওসমান ইবনে তালহা তখনও কাফের, ঈমান এনেছে হুদাইবিয়ার সন্ধির পর। ওই সময় ওসমান ইবনে তালহা কাফের। নবীজি চাবি চাইলেন, ওসমান ইবনে তালহা নবীজিকে চাবি দিল না। নবীজির মনে বড় কষ্ট লাগছে। ওসমান ইবনে তালহার এই আচরণের পর নবীজি বলেন, ওসমান, আজকে তোমার কাছে আমি চাবি চাইলাম, তুমি আমারে চাবি দিলা না। অচিরে এমন এক সময় আসবে যেই সময় এই চাবি আমার হাতে থাকবে, আর ওই দিন আমি যাকে ইচ্ছা তাকে এই চাবি বহনের দায়িত্ব দিব। কিন্তু অবস্থা, পারিপার্শ্বিক পরিস্থিতি বলতেছে এটা কখনো সম্ভব নয়। কারণ মক্কায় মুসলমানেরা যারা ছিল জুলুমের শিকার, না হয় জুলুমের ঠেলায় কেউ আবিসিনিয়ায়, কেউ অলরেডি মদিনায় হিজরত করছে, এদের হাতে আবার চাবি যাবে। ওসমান ইবনে তালহা তখন বলল, ও মুহাম্মদ, এটা কখনোই সম্ভব হবে না যে এই চাবি তোমার হাতে যাবে। তবে শুনে রাখো, যদি কোনোদিন এমনটা হয়ে যায় বাইতুল্লাহর চাবি তোমার হাতে, ওই দিনটা হবে কুরাইশদের জন্য সবচাইতে লজ্জার দিন। নবীজি এবার বললেন, ওসমান, যেই দিন চাবি আমার হাতে আসবে ওই দিনটায় কুরাইশরা সবচাইতে সম্মানিত হবে। ওসমান ইবনে তালহা পরবর্তীতে বলতেছেন যে ওই সময় তো মনে হচ্ছিল যে মুহাম্মাদের হাতে চাবি এটা অসম্ভব ব্যাপার, এটা অসম্ভব এক ব্যাপার। কিন্তু চাবি যে তার হাতে যাবে এই কথা যে বলছে, সে গোটা হায়াতে একটা মিথ্যা বহুদূর অপ্রয়োজনীয় কথাও বলে নাই। তার মানে নবীজি এই কথা বলার পরে তালহার দিলে ঢুকে গেছে যে এটা বাস্তবায়ন হবে। তবে ওই সময় মনে হইতেছিল অসম্ভব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। কিছুকাল পরে মক্কা বিজয় হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবিটা কেড়ে নিলেন। ওসমান ইবনে তালহা যদিও তখন মুসলমান, কিন্তু চাবি কেড়ে নিয়েছেন। নবীজি নিজ হাতে বাইতুল্লাহর দরজা খুললেন, ভেতরে ঢুকলেন। 360টা মূর্তি ছিল, নবীজি নিজের হাতে সেগুলো ভাঙলেন। আফসোসের বিষয়, কারো সমালোচনা নয়, বোঝানোর জন্য বলি, যেই মূর্তি, যেই শিরিক, ওই মূর্তি নবীজি নিজ হাতে ভেঙেছেন। আমার মতো দাড়ি টুপিওয়ালারা শুধুমাত্র কিছু ভোটের আশায়
ওই মূর্তি পূজা যেই জায়গায় হয়, আল্লাহর গজব পড়ে, ওই জায়গায় গিয়ে বক্তব্য দেয় যে এই জায়গায় আসতে পেরে আমি নিজের সৌভাগ্যবান মনে করি। এগুলো মুনাফিক। এগুলা কি জোরে বলেন? মুনাফিক। তোর আত্মমর্যাদা নাই যে তুই এগুলার জন্য, যেখানে শিরকি কর্মকাণ্ড হয়, মুসলমানেরা মুসলমানদের কাজ করবে, হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, কোনো অসুবিধা নাই। সিকিউরিটি প্রয়োজন, এদেশে তারা ট্যাক্স দিয়ে থাকে, নাগরিক, তাদের সিকিউরিটি দেওয়ার দায়িত্ব এদেশের গভর্নমেন্টের, প্রশাসনের, ঠিক কিনা বলেন? কিন্তু দাঁত কেলিয়ে লাড্ডু খাও আর গিয়ে বলো আমি নিজের সৌভাগ্যবান মনে করতেছি। তুমি ইসলাম প্রচার করবা, ইসলাম প্রতিষ্ঠা করবা, শয়তানি আর পাও না, তাই না? ইসলামকে দাফন করে তুমি ইসলাম কায়েম করতে চাও, এসব বাটপারি বাদ দিতে হবে। ইসলাম প্রতিষ্ঠা করার পদ্ধতি শিখায়া দিবে, কোন তন্ত্র মন্ত্র নয়। এই ইসলাম প্রতিষ্ঠা কোন পদ্ধতিতে হবে এটা ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে। ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি ইসলাম থেকে শিখতে হবে। আমি যদি ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি, গণতন্ত্রের জনক কি জানি না, কে নাম কি, আমেরিকার প্রেসিডেন্ট নাম জানি কি, এটা ভুলে গেছি। আরে আমেরিকার প্রেসিডেন্ট তো ট্রাম্প, কিন্তু গণতন্ত্রের ইয়ে জানি কেনা, আব্রাহাম লিঙ্কন। ইসলাম প্রতিষ্ঠা করবা তুমি আব্রাহাম লিঙ্কনের থিওরি ফলো করে, এটা কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। নবীজি ঢুকলেন, মনে রাখবেন, কেউ যদি মদ খায়, হারাম বলে মদ খায়, ওর পাপ হবে, কাফের হবে না। কেউ মদ খায় না কিন্তু মদকে হারাম মনে করে না, ও কাফের, কোনো সন্দেহ নাই। তাহলে মদ খেয়েও ইমানদার থাকতে পারে, আর মদ না খাইয়াও বেঈমান হতে পারে। এজন্য মনে রাখতে হবে। অনেকে একটু অ্যালার্জি ঢুকবে যে হুজুর কি কয় এগুলা, এটুক কথা চিন্তা করবেন, তাহলে আপনার মনের যে খুশখুশি আর অ্যালার্জি, এটা অটোমেটিক আশা করি চলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন, 360টা মূর্তি নবীজি নিজের হাতে ভাঙলেন। বাইতুল্লাহর চত্বরে নবীজি সাহাবা একরামকে নিয়ে বসা। এই চাবি বহনের দায়িত্ব এখন কার হাতে দেওয়া হবে? ওসমান ইবনে তালহা যদিও ইমানদার, কিন্তু চিন্তা করতেছে ওই তো হিজরতের আগে আমি নবীজিরে চাবি দেই নাই, বাইতুল্লাহ ঢুকতে দেই নাই, এটা তো আজকে আমার আর চাবি আমার হাতে আসবে না। সাহাবা একরাম ওই সময় জানতে পারছে নবীজিরে চাবি দেয় নাই। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা ওসমান ইবনে তালহার হাত থেকে চাবিটা কেড়ে নিয়ে নবীজির হাতে দিয়ে দিয়েছে। পরামর্শ হচ্ছে কারে দেওয়া যায়। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাজীদের পানি পান করানোর জিম্মাদারি যেমন কুরাইশ বংশের, এই চাবি বহনের দায়িত্বটাও কুরাইশ বংশের হাতে দিয়ে দেওয়া হোক। পরামর্শ হইতেছে। তবে বলেন তো, একজন ব্যক্তি কাফের থাকা অবস্থায় একটা আচরণ করছে, সে এখন ঈমান আনছে, ঈমান আনার পরে কাফের থাকা অবস্থায় সে যা করেছে সব আল্লাহ কি করে দেয়? মাফ করে দেয়। ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম যদি কেউ কোনো কাফের ইসলাম গ্রহণ করে, অতীতের যা আছে সব ইসলাম মিটায় দেয়, রাগ ক্ষোভ থাকবে না, যত খারাপ আচরণ করুক সব তার জন্য ক্ষমা হয়ে যায়। এরপরেও সাহাবা একরামের মনের চিন্তা যে চাবি আর তার হাতে ফেরত দেওয়া হবে না, কিন্তু নবীজি যদি চাবি তার হাতে না দেন তাহলে মানুষেরা মনে করবে ওই যে হিজরতের আগে চাবি দেয় নাই, এই জন্য মনে হয় দায়িত্ব কেড়ে নিয়েছে। কিন্তু আমার আল্লাহ চায় তার হাবিবের মহানুভবতাকে আরো ফুটিয়ে তুলতে, তার এই ক্ষমার গুণকে আরো বড় করতে চায়। এই জন্য আল্লাহ তাআলা আদেশ দিলেন, পয়গম্বর এই চাবি বহনের জিম্মাদারি আপনি ওই ওসমান ইবনে তালহার হাতে আবার ফিরিয়ে দেন। এই আয়াতের মধ্যে মূলত ওই দায়িত্বটাকে আমানত বলা হয়েছে।
আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ করতেছেন যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায় দাও। এই আয়াতটা নাজিল হইছে দায়িত্ব ফিরায় দেওয়াকে কেন্দ্র করে। তার মানে নবীজিকে আল্লাহ তাআলা বলেন ও পয়গম্বর, এই চাবি বহনের দায়িত্ব যেই আমানত ওসমান ইবনে তালহার হাতে ছিল, আপনি আবার এই দায়িত্ব তার হাতে ফিরায় দেন। তাহলে একটা বিষয় আশা করি বুঝতে পারবেন যে দায়িত্বকেও আমানত বলা হয়। দায়িত্বকেও কি বলা হয়? আমানত বলা হয়। যদিও এই আয়াতে দায়িত্বকে কেন্দ্র করে আমানত এই বিষয়টা বলা হয়েছে, তবে মুফাসসিরিনে কেরাম বলেন শব্দটা যেহেতু ব্যাপক, অনেক কিছুকে অন্তর্ভুক্ত করে, এই জন্য আল্লাহ তাআলা মূলত সব ধরনের বিষয় যেগুলোর সাথে আমানতের সম্পৃক্ততা আছে, এই ধরনের সব বিষয়ে আমানতদার হওয়ার নির্দেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? দুনিয়াতে যদি আমল কম হয়, ঈমান যদি ঠিক থাকে, আমল কম, তবে যেগুলো করা দরকার ওইগুলো করছে। নফল আমল কম, নফল সিয়াম কম, নফল সালাত নামাজ কম, কিন্তু ঈমান খাঁটি আছে, নাজাত হবে কি হবে না? قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। তার মানে ঈমান যদি ত্রুটি মুক্ত হয়, আমল যদি কম হয়, নাজাতের বিশ্ব সুযোগ আছে। কিন্তু ঈমান যদি ত্রুটিযুক্ত হয়, ভঙ্গুর হয়, দুর্বল হয়, আমল যদি আসমান সমপরিমাণ হয়, নাজাতের ব্যাপারে নিশ্চয়তা দেওয়া যায় না। এজন্য ঈমান কিছু গুণাবলী অর্জনের মাধ্যমে ত্রুটি মুক্ত হয়, মজবুত হয়। যেই গুণগুলো অর্জন করলে ঈমান ত্রুটি মুক্ত আর মজবুত হয়, এর মধ্যে অন্যতম একটি গুণ হলো আমানতদারিতা। এই আমানত শুধু আমলের সাথে সম্পৃক্ত নয়, আমানতদারিতা ঈমানের সাথে সম্পৃক্ত। সজাগ আছেন তো? একটু আওয়াজ করে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমার আগে তো আব্দুল মালিক ধলেশ্বরী ভাই বয়ান করছে, উনি তো দীপ্ত কণ্ঠে বয়ান করে, মাশাআল্লাহ। কিন্তু আমি দেখতে শুনতে পোল্ট্রি মুরগির মতো, বলো পোল্ট্রি মুরগির মতো। দেশি মুরগি চিকন, কিন্তু একটা পোল্ট্রিরে এক লাথি মারবো ও কায়দায় পড়ে থাকবে। স্বাস্থ্য অবস্থা এরকম দেখা যাইতেছে, কিন্তু অবস্থা পোল্ট্রি মুরগির মতো। এই জন্য অনেক চিল্লায় কইতে পারি না, ঘুম টুম যেন না আসে। মানে অনেক জায়গায় অনেকে মোহাব্বত করে, যারা আইসা কথা বলে 95% লোক এক ধরনের কথা কয়। কি কয়? হুজুর আপনার ওয়াজ ছেড়ে দিয়া ঘুমাই। আমি মনে মনে চিন্তা করি, তাহলে ওয়াজে আমল করো না, খালি ঘুমাও। হুজুর কোনো চিল্লা চিল্লি নাই, ঠান্ডা ভাবে বলেন তো, ঘুম না আসলে আপনার ওয়াজটা ছেড়ে দিয়া ঘুমাই। আমি বললাম হায় রে আল্লাহ, আমার ওয়াজ হওয়ার দরকার ছিল যে তোর ঘুম থাকবো না, তুই আমার ওয়াজ শুনে ঘুমাস। তা অনেক সময় এমন হয় যে দেখা যায় সামনে যারা আছে এরাও মোটামুটি যেভাবে বলি এনাদেরও ঘুম টুম চলে আসে। এজন্য মাঝে মধ্যে দুই একটা কথা এখন বলি আর কি, তাহলে একটু বোঝা যায় যে সজাগ টজাগ আছে কিনা। তাহলে ঈমান যেই গুণগুলো অর্জন করলে মজবুত হয়, ত্রুটি মুক্ত হয়, এর মধ্যে অন্যতম একটি গুণ হলো আমানত। এটা শুধু আমলের সাথে সম্পৃক্ত গুণ না, ঈমানের সাথেও সম্পৃক্ত গুণ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতার ব্যাপারে বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবীজি বলেন যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। যে খেয়ানতকারী, মানে যার মধ্যে আমানতদারিতা নাই, সে হলো খেয়ানতকারী। খেয়ানত করা এটা মুনাফিকের স্বভাব, আর আমানতের হেফাজত করা এটা মুমিনের স্বভাব।
এমনি বলে যে আগুন পানি কোনো সময় এক জায়গা হয় না, এটা হলো স্বাভাবিক হিসাব। আপনি যদি ওই পানির মধ্যে অন্য ধরনের কোনো রাসায়নিক দ্রব্য দেন, পানির উপরে আগুন ধরে যাবে। কিন্তু স্বাভাবিক হিসাব কি? পানি আর আগুন এটা একসাথে হয় না। স্বাভাবিক হিসাব যেই পরিমাণ আগুন, ওই পরিমাণ যদি প্রোটেকশন দেওয়ার মতো পানি হয়, তাহলে ওই আগুন রে নিভাই দিতে পারবে। কিন্তু আগুন যদি শাহজালাল এয়ারপোর্টের ওই কার্গো ইসের মতো ধরে, তাইলে ওই যে ফায়ার সার্ভিস ওইটার ফুসফুস পানি দিয়া কাজ হবে না। আমানতদারিতা এটা মুমিনের ভূষণ। আমানতের খেয়ানত করা মুনাফিকের আলামত। মুনাফিকের আলামত গুলার মধ্যে অন্যতম হলো ইদা তুমিনা খানা। মুনাফিক আমানতের খেয়ানত করে, আর মুমিন জীবন চলে যায় যাক, তবুও কখনো আমানতের খেয়ানত সে করবে না। তাহলে খেয়ানতকারী সে কখনো প্রকৃত মুমিন হতে পারে না। এখন এই আমানতদারিতা অর্জন করা দরকার। আমল কম হোক, আমার ঈমান তো ঠিক দরকার, ঠিক না? এখন আসেন অল্প কয়েকটা বিষয়ে জানব। আমানতদারিতা কোন কোন ক্ষেত্রে হয়, অল্প কয়েকটা বিষয় যদি আমরা জানি, মনে রাখি, আমল করি, আশা করি আমানতদার হওয়া সহজ হয়ে যাবে। এক নাম্বার, আমানতদারিতা হয় লেনদেন আদান প্রদানের মধ্যে। দেনা পাওনার মধ্যে আছে আমানতদারিতা। কেউ যদি আমার কাছে কোনো বস্তু, কোনো টাকা পয়সা, ধন দৌলত, সম্পদ আমানত রাখে, যদি কখনো এমনটা হয় ওই আমানতের হকদার সেটা ভুলে গেছে, সে ভুলে যায় যাক, আল্লাহ তাআলার আদেশ আমার আপনার উপর যে নিজ দায়িত্বে ওই আমানতের বস্তু হকদারের কাছে পৌঁছায়া দিতে হবে। কারণ মানুষের সম্পদ যদি আমার আপনার কাছে থাকে, সেটা আমানত হোক, সাধারণ জমা জামানত হোক, অথবা সেটা কোনো ঋণ কর্জ হোক, সাথে সাথে অনেক সময় আত্মীয় সম্পর্ক যাদের সাথে থাকে, অনেকের সাথে জমি জমার বিষয় থাকে, ওয়ারিসি সম্পদ থাকে। অনেকের এরকম থাকে যে বোনরা জানে না সম্পদ কি আছে, ভাইরা কয় আলহামদুলিল্লাহ। কেন কয়? ওই যে বোনরা তো জানে না, তার মানে এটা মেরে খাওয়ান যাইব। বোন জানুক আর না জানুক, হক তো তার, ফিরিয়ে দেওয়ার আদেশ আমাদের দিয়েছেন কে? শুধু আমানত নয়, কারো সম্পদ যদি আমার আপনার কাছে থাকে, কারো হক যদি আমার আপনার কাছে থাকে, আমি নিজ দায়িত্বে হকদারের হক তার কাছে ফিরাইয়া দিব। কেন? কারণ কিয়ামতের দিন আমার যদি আমল কম হয়, শয়তানের ধোকায় যদি আল্লাহর কোনো হক নষ্ট যদি হয়েও যায়, আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন, কারণ তিনি গফুরুর রহিম। কিন্তু কোনো মানুষ যদি আমার আপনার কাছে কোনো হক পাওনা থাকে, কিয়ামতের দিন ওই ব্যক্তি যদি তার হক দাবি করে, টাকা পয়সা জমি দিয়ে হক আদায় করা যাবে না, সেই দিন আমার নেকি দিয়ে অথবা তার গুনাহ নিয়ে হক আদায় করতে হবে। এজন্য জীবনটা এমন ভাবে সাজাবো, মারা যাওয়ার পর কেউ যেন না বলতে পারে যে এর কাছে আমি টাকা পাই, আমার এটা মাইরে খাইছে, আমার জমির আইল কুপাইয়া ওর জমির মধ্যে নিছে। বোনরা, আত্মীয় স্বজন যেন না বলতে পারে ছলে বলে কলে কৌশলে আমাদের জমিগুলো দখল করছে। আমল কম হোক, এই বিষয়গুলো যদি ঠিক থাকে, আখিরাতে নাজাত পাওয়া সহজ। কারণ মানুষের হকের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সচেষ্ট ছিলেন। আল্লাহ তাআলা যেই নবীর আগে পরের সব মাফ করে দিয়েছে। নবীজি দুনিয়া থেকে যাবার কয়েকদিন আগে সাহাবা একরামকে ডাক দিয়েছেন, মসজিদে নববীর মধ্যে একত্রিত করেছেন। নবীজি বললেন, তোমরা যদি কেউ আমার কাছে কোনো হক পাও সেটা চেয়ে নাও, কারণ আমি চাই না কেউ আমার কাছে কোনো হক পাওনা থাকবে আর এমতাবস্থায় আমি আল্লাহ তাআলার সাথে মিলিত হব। রহমাতুল লিল আলামিন, যার আগে পরের সব আল্লাহ মাফ করে দিয়েছে, মাসুম। নবীদের কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নাই, মাসুম নবীরা। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস।
আগে পরের সব মাফ। সেই নবী চিন্তা করতেছে যে কেউ আমার কাছে কোনো হক পাওনা আছে কিনা। এজন্য হকটা আমানত সম্পৃক্ত হোক, জামানত হোক, অথবা আমি কারো কাছে ঋণ ছিলাম দেই নাই, দোকান বাকি আছে না নাই, এরকম কত লোক আছে না, দোকানে বাকি খাতা লেখে, এটা হলো আজীবন বাকি। কেউ যেন আমার কাছে একটা টাকাও পাওনা না থাকে। মানুষের সাথে মানুষের আচরণগত হক আছে। কিয়ামতের দিন হিসাব কত জটিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সেই দিন আসার আগে তোমরা সতর্ক হয়ে যাও, যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর ভিতরে ফয়সালা করে দিবেন। কোন দিন? ওই কিয়ামতের দিন। নবীজি বলেন, দুনিয়াতে কেউ যদি কথার দ্বারা কারো হক নষ্ট করে, কথার দ্বারা, আমার পাশে বসে আছেন যিনি, উনি আমার মুরব্বী, ওনার হক আমার কাছে কি, চিনি আর না চিনি, হক হইল ভালো আচরণ। আমি যদি এখন ওনার সাথে খারাপ আচরণ করি আর যদি ক্ষমা না চাই, উনি যদি আমারে মাফ না করে, তাহলে আমি আচরণগত হক নষ্ট করলাম, মাফও চাই নাই, উনিও মাফ করে নাই। নবীজি বলেন, ওই দিন আসার আগে সতর্ক হয়ে যাও, যেই দিন আল্লাহ বাদী বিবাদীর ভিতরে ফয়সালা করবে। দুনিয়াতে কেউ যদি অন্যায়ভাবে কথার মাধ্যমে কারো হক নষ্ট করে থাকে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই বিষয়টারও ফয়সালা করবে। একজন বড়, আমি তার সাথে খারাপ আচরণ করছি, হক নষ্ট করছি, তার এটার হিসাবও কিয়ামতে করবেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ করবেন। তাহলে কেউ যদি আমার কাছে সম্পদ পায়, টাকা পয়সা পায়, জমি পায়, কারো আমানত যদি আমি নষ্ট করি, এটা কি ঠিক হবে? এজন্য একটা মানুষ ভালো মানুষ কখন বলা যায়? যখন তার লেনদেনে স্বচ্ছতা থাকে। কেউ আমার কাছে পায় না, এটা হলো জীবনের একটা পণ হবে আমাদের। কারো হক যেন মরার সময় আমার উপরে বাকি না থাকে। তাহলে 1 নাম্বার আমানতদার হব লেনদেন আদান প্রদানের মধ্যে। 2 নাম্বার এই দায়িত্ব আমানত, যেই দায়িত্বকে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাজিল করেছেন। দায়িত্ব এমন এক জটিল আমানত, কিন্তু দুনিয়ার মানুষ দায়িত্বরে গনিমত মনে করে। এই জন্য দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে। অনেক সময় টাকা দিয়ে দায়িত্ব কিনে নেয়। কেনে না? টাকা দিয়ে দায়িত্ব কিনে নেয়। একটা দায়িত্ব পাবে, তবে তার সামনে আরেকজন পথের কাঁটা প্রয়োজনে তাকে মেরে ফেলবে। একজন মেম্বার হবে মেম্বার, কয়েক বছর আগের ঘটনা। ও চিন্তা করছে, ও যদি দাঁড়ায় তাইলে আমি মেম্বার হইতে পারবো না, সিস্টেমে ওরে দুনিয়া থেকে আউট করে দিচ্ছে। একটু চিন্তা করে দেখেন, মেম্বারি দায়িত্ব নিবে, এই জন্য পথের কাঁটা ক্লিয়ার। এই দায়িত্ব নেওয়ার জন্য টাকা দিয়ে কেনে, প্রতিযোগিতা করে, প্রয়োজনে হত্যা করে ফেলে। অথচ অতীতের মানুষ এমন ছিল, জোর করে তাদের কাউরে দায়িত্ব দেওয়া যায় না। এই জামানায় দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা করে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে পিটায়া দায়িত্ব দেওয়া যায় নাই। খলিফা মানসুর ইমাম আবু হানিফাকে প্রধান বিচারকের দায়িত্ব নেওয়ার জন্য আদেশ দিয়েছেন। সরাসরি ডিনাই করছে না, প্রধান বিচারকের দায়িত্ব নিতে পারবো না। মানুষের সামনে এত বড় অফার মুখের উপরে ফিরায় দিছে। খলিফার ইগোতে লাগছে, আত্মমর্যাদায় লাগছে। হাতে চাবুক, ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়া বাড়ি মেরে দিয়েছে। খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে গেলেন। খলিফা মনসুরের চাচা বলে, মনসুর, কাজটা কিন্তু তুমি ভালো করো নাই। ইমাম আবু হানিফার গায়ে আঘাত করেছো, কাজটা মন্দ হয়েছে। যাও তুমি ইমাম আবু হানিফার কাছে মাফ চাও, ক্ষমা চাও। যখন বাড়ি মারছে তখন ছিল রাগ, কিন্তু এখন তো মেজাজ ঠান্ডা, রাগ নাই। কারণ মানুষ যখন রাগান্বিত হয়, তার সিদ্ধান্তের ব্যালেন্স নষ্ট হয়ে যায়। দেখা যায় রাগের কারণে এমন সিদ্ধান্ত সে নিয়ে বসে, রাগ চলে গেলে ওই সিদ্ধান্তের জন্য সে পস্তায়। আমাদের দেশে অনেক বিবাহ বিচ্ছেদ হয়। তরকারি ভালো হইছে, স্ত্রী দেখতে সুন্দর, এই জন্য তালাক দেয় নাকি? তুচ্ছ কারণ থাকে।
এক সময় ঝগড়াটা বড় হয়, আস্তে করে এক সময় ডিভোর্স হয়, তালাক হয়, 14 গোষ্ঠী শুদ্ধ এক বসায় মেরে দেয়। আছে না নাই? শয়তানের এক মিশন যখন শেষ, এইবার সে দ্বিতীয় মিশন শুরু করে, মোহাব্বতের খাজানা নিয়ে আসে। এখন মেজাজ তো ঠান্ডা, করলি কি সদরুদ্দির বাপ, মাইয়া তো 1.5 বছরের একটা, এটা পালবো কেডা? এখন যদি আর একটা বিয়া করে আনোস, এটারে তো ফুটবল বানাইব। এবার দুইজনে ছাড়া বাঁচবে না। হুজুরের কাছে চলে আইছে, হুজুর কি হয়েছে? হুজুর কাজ তো করে ফেলছি। কেন করবে? রাগের ঠেলাই করছি হুজুর। তাইলে রাগের ঠেলায় সিদ্ধান্ত কেন নিলেন? এজন্য হাদিসের মধ্যে আসছে, নবীজি রাগ যখন উঠবে তখন কি করবে? তখন সে দাঁড়ানো থাকলে বসে পড়বে, ওই স্থান পরিবর্তন করবে, ওযু করবে, নামাজে দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলা রাগ কমায় দিবে। এজন্য রাগান্বিত অবস্থায় সিদ্ধান্ত নেওয়া যাবে না। অধিকাংশ সময় রাগান্বিত অবস্থার সিদ্ধান্ত ভুল হয়। আর আমাদের রাগ দিনই কারণে ওঠে না। রাগ উঠে কেন? আমার নেতারে গালি দিছে, হ্যাঁ, আমার নেতার বিরুদ্ধে বলেছে, আমার বিরুদ্ধে বলছে, ওই ব্যক্তির রাগ উঠে গেছে মাথায়, নেতার বিরুদ্ধে বলছে, অথচ নেতা আকাম করে আইছে, এটা সত্য কথা। অথচ ওই ব্যক্তি নবীরে গালি দিলে তার রাগ ওঠে না, কোরআনকে গালি দিলে রাগ ওঠে না, ইসলামের বিরুদ্ধে বললে রাগ ওঠে না। আছে না নাই? ওই নেতারে গালি দিছে, রাগ উঠছে, ওইটা তোরে শয়তানে দিছে, শয়তানে। আর ইসলামের দুশ্মনের বিরুদ্ধে রাগ উঠছে, এই রাগ শয়তান রক্তে আইসা উঠায় নাই, এটা তার ঈমানের কারণে উঠেছে। ঠিক কিনা বলেন? কিন্তু ঈমানের জন্য, দ্বীনের জন্য আমাদের রাগ ওঠে না। রাগ উঠে কেন? দুনিয়াবি কারণে। ওই সময় যখন রাগ ছিল, চাবুক দিয়া বাড়ি মারছে, এখন তো রাগ নাই, ক্ষমা চাইতে যাইতে তার লজ্জা লাগতেছে। অথচ বাড়ি মারতে লজ্জা লাগে নাই কেন? বলে তখন তো ছিল রাগ, মেজাজ গরম ছিল, হট ছিল। এখন মেজাজ ঠান্ডা, এই জন্য ক্ষমা চাইতে যাবে, ভালো কাজ, এটাও তার কাছে লজ্জা লাগে। খলিফা মনসুর তার বিশ্বস্ত একজন লোককে পাঠায় দিছে, যাও আমার পক্ষ থেকে ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চাইবা। সাথে সাথে 1 থলে স্বর্ণ মুদ্রা দিয়ে বলছে, যাও এটা বলবা আমার পক্ষ থেকে তার জন্য হাদিয়া। লোকটা ইমাম আবু হানিফার কাছে গিয়ে বলে, ইমাম, খলিফা লজ্জিত, আপনার সাথে যে আচরণ করেছে এই জন্য মাফ করে দেন। ইমাম আবু হানিফা বলে, হ্যাঁ মাফ করে দিলাম। এইবার ওই লোকটা স্বর্ণ মুদ্রার থলে হাতে দিয়ে বলে, খলিফা এটা আপনার জন্য হাদিয়া দিছে, আর আপনি যদি এই হাদিয়া গ্রহণ করেন তাইলেই খলিফা সুনিশ্চিত যে আপনি তারে মাফ করছেন, আর যদি হাদিয়া না নেন তাইলে ভাববে আপনি মাফ করেন নাই। ইমাম আবু হানিফা এটা ফিরায় দিলেন। ওই লোকটা বারবার পিড়াপিড়ি করতেছে আর বলে, ইমাম আপনি এটা রাখেন, নিজের জন্য ব্যয় না করেন, আপনি এটা সদকা করে দিয়েন। ইমাম আবু হানিফা বলে, তোমার খলিফা আমারে এত হাদিয়া দিল, এত স্বর্ণ মুদ্রা উনি পাইলেন কই? এটা কি ওনার ব্যক্তিগত সম্পদ নাকি? লোকটা এবার জবাব দেয়, উনি ব্যক্তিগত এত সম্পদ কোথায় পাবেন? এটা উনি আপনাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে। রাষ্ট্রের যেই ধনভাণ্ডার, কোটিপতির যেমন হক, একজন মুচি তারও হক আছে না নাই? যদি 1 টাকা রাষ্ট্রীয় কোষাগারে থাকে, ওই 1 টাকার হক আছে এই দেশের 18 কোটি মানুষের। আর রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রপ্রধান বা যাকে দায়িত্ব দেওয়া হয়, যেমন খুশি তেমন মন চাইলেই ব্যয় করবে, এই কাজের জন্য দেওয়া হয় না। বরং এই রাষ্ট্রের সম্পদগুলোকে যথাযথভাবে যথাস্থানে কাজে লাগানোর জন্য দায়িত্ব দেওয়া হয়। এই দায়িত্ব দেওয়ার কারণে মেম্বার থেকে নিয়ে প্রেসিডেন্ট পর্যন্ত সবার জন্য সম্মানী ভাতা আছে না নাই? ভাতা আছে, সম্মানী আছে, আলাদা ফ্যাসিলিটি আছে। এই সম্মানী ভাতা বা ফ্যাসিলিটির বাইরে মেম্বার থেকে নিয়ে প্রেসিডেন্ট পর্যন্ত যেই ভাতা, সম্মানী, ফ্যাসিলিটি, এর বাইরে কোনো কিছু ব্যক্তিগত কাজের জন্য ব্যয় করা, ব্যবহার করার অনুমতি ইসলাম দেয় নাই। কেউ যদি করে তাহলে রাষ্ট্রের সম্পদের খেয়ানত করবে, দায়িত্বের খেয়ানত করবে। এজন্য কোনো ব্যক্তি
এ অধিকার রাখে না যে সে রাষ্ট্রপ্রধান হলেই রাষ্ট্রের সম্পদ যাচ্ছে তাই ভাবে ব্যবহার করবে, এ অধিকার তার নাই। আফসোস লাগে, মুসলিম বিশ্বের দেশগুলোর অবস্থা তো খারাপ। কিছুদিন আগে গাজা, এখনো গাজায় চলতেছে, নতুন করে শুরু হলো সুদানে। মুসলিম বিশ্বের দেশগুলোর অবস্থা বড় করুণ, বিশেষ করে এই জালেম, মুনাফিক আর খেয়ানতকারী শাসকদের কারণে আজকে মুসলমানদের এই অবস্থা। অথচ ইউরোপ আমেরিকায় এরা আমাদের উপরে শোষণ করতেছে, কিন্তু নীতি নৈতিকতা আমাদেরগুলো তারা দখল দিয়ে নিয়েছে। আমাদের দেশের অবস্থাতে এমন, রাষ্ট্রীয় কোনো দায়িত্ব যদি কেউ পায়, একেবারে ছোট দায়িত্ব, এটারও আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, ঠিক কিনা বলেন? ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিল বরিস জনসন, করোনাকালীন সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। কোন দেশের? যারা আমাদের উপরে প্রায় 250 বছর শোষণ করছে। আমরা অনেক সময় গর্ব করি না, ব্রিটিশ আমলের রেল লাইন, ব্রিটিশ আমলের ব্রিজ, হার্ডিজ ব্রিজ এত মজবুত করে বানাইছে কেন? হইতে পারে কেন বানাইছে? আমাকে চলাচলের লেগে? না না, এই দেশ থেকে একত্রে বেশি বেশি সম্পদ নিয়ে গেছে বোম্বে, ওইখান থেকে জাহাজে করে ইংল্যান্ডে নিয়ে গেছে। এই জন্য মজবুত করে ট্রেন বানাইছে, আমাকে চলাচলের সুবিধার জন্য না, এই জন্য বানাইছে। প্রায় 250 বছর আমাদেরকে শোষণ করেছে, 200 বছরই বলা চলে, শোষণ করেছে আমাদের। 1757 থেকে 1947, 190 বছর শাসন শোষণ করেছে আমাদের। এই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী এদেশের যত ধনভাণ্ডার, সম্পদ, স্বর্ণ সব নিয়ে গেছে। ইংল্যান্ড ছিল ফকিন্নি, কি ছিল জোরে বলেন? এটা বাস্তব। উপমহাদেশের সম্পদ গ্রাস করে নিয়ে এরাই সম্পদের মালিক। এই ফ্রান্স কিছুই ছিল না, আফ্রিকারে শেষ করে দিয়ে আজকে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ স্বর্ণের মজুদ এই ফ্রান্সের মধ্যে, সব মুসলমানদের গুলো নিছে। মুনাফিক আর ওই খেয়ানতকারী শাসকদের কারণে। ওরা যদি দায়িত্ব পালন করত, তাহলে আজকে আফ্রিকায় প্রতিদিন শত শত হাজার হাজার মানুষ খাবারের অভাবে, গাজায় খাবারের অভাবে মারা যাইত না। এটা আফসোসের ব্যাপার আমাদের জন্য। তো ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বলতেছে, আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিতে চাই, আমাগো দেশের সব মানুষ মইরা যাক, তাও আমার চেয়ার ঠিক থাকুক, ঠিক না? আর সে নিজের থেকেই বলতেছে দায়িত্ব ছেড়ে দিব। কেন? উনি বলতেছে প্রাইম মিনিস্টারের দায়িত্ব পালনের কারণে আমাকে যেই অনারিয়াম দেওয়া হয়, সম্মানী দেওয়া হয়, এটা দিয়ে আমার ফ্যামিলি চলে না। আমি ব্যবসায়ী মানুষ, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে গিয়া আমি আমার ব্যবসায় সময় দিতে পারি না, ব্যবসায় লস, এদিকে যা দেন তাতে সংসার চলে না। আমি এই খবরটা পত্রিকায় পড়ছি, তখন আমি মনে মনে একটা কথা কইছি, আরে তোর কপাল পোড়া, কেন তুই ইংল্যান্ডে জন্ম নিলি? এক কাম কর, বাংলাদেশে আয়, নাগরিকত্ব নিয়ে কোনো মতে মেম্বার হ। তুই এই দেশের মেম্বার হতে পারলে ইংল্যান্ডে গিয়ে 2-4টা বাড়ি কিনতে পারবি। বাংলাদেশের এক এমপি 500-র উপরে বাড়ি ইংল্যান্ডে। আল্লাহু আকবার, চিন্তা করেন তো, 500-র উপরে বাড়ি। এটা হলো একজন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, সে মিনিস্টার নয়। তাইলে মিনিস্টার যারা, এরা কি করছে? আল্লাহু আকবার, আল্লাহ ভালো জানে কি করছে। তাহলে দায়িত্ব আমানত। ইমাম আবু হানিফা এবার বললেন, তুমি এগুলো ফেরত নিয়ে যাও, খলিফারে বলবা রাষ্ট্রের সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করার কোনো সুযোগ নাই। রাষ্ট্রীয় দায়িত্ব পালনে যেই ভাতা তাকে দেওয়া হয়, এই ভাতার বাইরে যদি 1টা টাকাও ব্যক্তিগত কাজে ব্যয় করে, খেয়ানত হবে। আর এই সম্পদ হেফাজত করা তার দায়িত্ব, এই সম্পদ হেফাজতের দায়িত্ব তার উপরে আমানত। কঠোর ভাষায় বলে দিচ্ছে, লোকটা চলে গেছে সম্পদের থলে নিয়ে। ইমাম আবু হানিফার ব্যাপারে এবার সাজায়া অভিযোগ দিচ্ছে, মিথ্যা কথা। ও খলিফা, আপনার হাদিয়া তো রাখেই নাই, উল্টা আপনারে মুনাফিক কইছে, খেয়ানতকারী কইছে, ফুসলায়া ফাসলায়া রাগ বানায়া দিছে।
এইবার ফোর্স পাঠায় দিছে, যাও। কত বড় সাহস আমারে খেয়ানতকারী বলে। জেলখানার মধ্যে আটকানো হলো ইমাম আবু হানিফাকে। প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হয় আর বলা হয় প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করলে ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা চাবুকের আঘাত সহ্য করেছে, তবু প্রধান বিচারকের দায়িত্ব নেয় নাই। ঐতিহাসিকদের থেকে দুই বর্ণনা। ইমাম আবু হানিফা যখন দায়িত্ব নেয় না, খলিফা মানসুর খাবারের সাথে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফাকে হত্যা করে ফেলছে। আর এক বর্ণনা, উনি যখন প্রচন্ড অসুস্থ, ওনারে ছেড়ে দিয়েছে, তবে গৃহবন্দী করে ফেলছে। এমত অবস্থায় ইমাম আবু হানিফা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যখন উনি গৃহবন্দী, ওনার শাগরেদরা জিজ্ঞাসা করে, ইমাম ওস্তাদ, যেই দায়িত্ব নেওয়ার জন্য আপনার উপরে এত জুলুম, এত অত্যাচার, ওই দায়িত্ব নেওয়ার জন্য যত যোগ্যতা দরকার সব আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। আপনি এত জুলুম সহ্য করলেন, অথচ দায়িত্ব নিলেন না, কারণ কি? ইমাম আবু হানিফা বলেছিলেন, শোনো, যেই দায়িত্ব আমি নেই নাই, ওই দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলার সামনে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে না। কারণ আল্লাহ তাআলা যাকে যেই দায়িত্ব দিয়েছে, যে যে দায়িত্ব গ্রহণ করেছে, সেই দায়িত্বের ব্যাপারে জবাবদিহিতা দিতে হবে কার কাছে? নবীজি বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। উনি বলতেছে, আমার যেই দায়িত্ব নাই, আমি এই ব্যাপারে জিজ্ঞাসিত হব না। দায়িত্ব নেবার পর যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এই ভয়ে প্রধান বিচারকের দায়িত্ব নেয় নাই। অথচ আমার দেশ একটা পত্রিকা আছে, ওই পত্রিকার মধ্যে পড়লাম, গত সময়ে 5 জন বিচারক অবিচার করার মাধ্যমে সুপ্রিম কোর্টের 5 জন বিচারকের পদোন্নতি হয়েছে অবিচার করার কারণে। অবিচার করছে মানে যে খালাস পাবে ওরে ফাঁসি দিয়ে দিচ্ছে, যে নিরপরাধ 15 বছর জেল দিয়ে দিচ্ছে। খুশি হয়ে গেছে শাসক, তোর মতো বিচারক দরকার, তোর প্রমোশন। আর যেগুলো নেই বিচারক, ওইগুলারে বয়া রাখছে। সিনিয়র যখন জুনিয়র, জুনিয়র যখন সিনিয়র হয়ে গেছে, লজ্জায় এমনি চাকরি ছেড়ে দিচ্ছে। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দায়িত্বকে আমানত মনে করেছেন, আমানতদারিতার চিন্তায় তিনি দায়িত্ব নেন নাই। আবু দাউদের এক বর্ণনা আছে, নবীজি বলেন, তোমাদের কাউকে যখন কোনো সরকারি দায়িত্ব দেওয়া হয়, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ চিনেন আপনারা? কয় লাখ টাকা দাম? ও, 2টাই পাওয়া যায় বাংলাদেশ। আমাদের দেশে আবার বালিশের দাম 70,000 টাকা। তো এজন্য পেরেশানিতে থাকি। দেখা গেল টাঙ্গাইলের ঘাটালে সুচের দাম 1 লাখ টাকা। হইতে অসম্ভব কোনো কিছু না। এক নারকেল গাছ কাটছে, এক নারকেল গাছ কাটার বিল হইছে 27 লাখ টাকা। আমি চিন্তা করি, আরে এই গাছ কত সৌভাগ্যবান, আর এই গাছ যে কাটছে, ওরে বাবা, 1 টাকা 2 টাকা দাম একটা সুয়ের। নবীজি বলেন, কেউ যদি এই সুচ পরিমাণ খেয়ানত করে, নবীজি বলেন কিয়ামতের দিন ওই ব্যক্তি খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। এজন্য সাবধান, দায়িত্ব সরকারি হোক আর বেসরকারি হোক, খবরদার দায়িত্বের খেয়ানত কখনো করা যাবে না। সেই দায়িত্ব হতে পারে আপনার মাদ্রাসার, মসজিদের, সেই দায়িত্ব হতে পারে কোনো সংগঠনের, যে কোনো দায়িত্ব হতে পারে, ছোট্ট দায়িত্ব, এটাও আমার আপনার উপরে কি জোরে বলেন? আমানত। তাহলে লেনদেনের ক্ষেত্রে আমানতদার হব, দায়িত্বের ক্ষেত্রে আমানতদার হব। 3 নাম্বার, শরীয়তের বিধি বিধান আমানত। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল
فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان আল্লাহ তাআলা বলেন আমি এই আমানত আসমানের কাছে জমিনের কাছে পর্বতমালার কাছে পেশ করলাম তারা শঙ্কিত ভীত সন্ত্রস্ত হয়ে গেল এই আমানত তারা বহন করলো না ওয়া হামালাহাল ইনসান মানুষ এই আমানত বহন করলো কি সেই আমানত মুফাসসিরিনে কেরাম বলেন সেই আমানত হলো কোরআন কেউ কেউ বলেন এই আমানত হলো শরীয়তের বিধিবিধান কোরআন শরীয়তের বিধিবিধান সাংঘর্ষিক নয় আমাদের বিধিবিধান লিপিবদ্ধ আছে কোথায় জোরে বলেন এই কোরআনুল কারীমের মধ্যে হুদাল লিল মুত্তাকিন এজন্য আল্লাহ তাআলার যত আদেশ আছে এগুলো আমানত যত নিষেধ আছে আমানত কেউ যদি আদেশ করো এমন কোন বিষয় যদি অমান্য করে এক নাম্বার খেয়ানতকারী হয় দুই নাম্বার যেই বিষয়টার ব্যাপারে সে আদেশ অমান্য করেছে সেটার কারণে তার শাস্তি সাব্যস্ত হয়ে যায় আবার আল্লাহ বলছে ঘুষ খায়ও না সুদ খায়ও না অন্যেরটা মাইরা খায়ও না নিষেধ এটা আমানত এখন কেউ যদি এই অন্যায়গুলো নিষেধ অমান্য করে এক নাম্বার এই নিষেধ ছিল আমানত অমান্য করার কারণে প্রথমে খেয়ানত হলো এরপরে নিষেধ অমান্য করে যেই পাপটা করেছে ওই পাপের শাস্তি তার জন্য লিপিবদ্ধ হয়ে যায় তিনটা জানছি কয়টা জোরে বলেন লেনদেনে আমানতদার হব দায়িত্বের ক্ষেত্রে আমানতদার হব শরীয়তের বিধিবিধান পালনের ক্ষেত্রে আমানতদার হব ইনশাআল্লাহ বলেন তাহলে এক নাম্বার আদেশ আল্লাহ তাআলা বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল আল্লাহ তাআলা তিন নম্বরে জানা এই আয়াতে আল্লাহ জানায়া দিলেন শরীয়তের বিধিবিধান আমাদের উপরে আমানত তাহলে আল্লাহ তাআলার নির্দেশ ছিল দুইটা ওয়াজ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায় দাও উদ্দেশ্য হলো আমানতদার হও কোন কোন ক্ষেত্রে হব তিনটা বিষয় মাত্র বলছি অনেকগুলো বিষয় আছে এক নাম্বার লেনদেনের ক্ষেত্রে আমানতদার হব দুই নাম্বার দায়িত্বের ক্ষেত্রে আমানতদার হব তিন নাম্বার শরীয়তের বিধিবিধান পালনের ক্ষেত্রে আমানতদার হব এইবার দ্বিতীয় বিষয় আল্লাহ বলেন ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল আল্লাহ তাআলা বলেন তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা ন্যায় বিচার করবা বলতে পারেন যে হুজুর এই রাত 12:30টার সময় আপনারা আমাকে বিচারক বানাইতেছেন খেয়ে দেয় আর কাম পান না বিচারক শুধু সুপ্রিম কোর্ট আর জজ কোর্টে যারা আছে এরাই বিচারক তা নয় আপনার ঘরে দুই সন্তানের মধ্যে দ্বন্দ্ব লাগছে আপনি বাবা আপনি বিচারক অনেক সময় অনেক বাপ এমন আছে এক সন্তানের দিকে একটু পক্ষপাতিত্ব করে আছে না নাই এই ধরনের কোনো কাজ করা যাবে না বাজারে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগছে আপনারে বলল যে একটু মীমাংসা করে দেন আপনি বিচারক অনেক সময় বিচারের সুযোগ পেয়ে কি করি আমার সাথে যার একটু রেশারেশি আছে ওরে ঠগায় দেই ওর বিরুদ্ধে ওরে সিস্টেম করে দিবেন অসুবিধা নেই আছে না নাই অথচ বিদ্বেষ থাকুক আর শত্রুতা থাকুক যদি বিচারের জন্য আসে ন্যায় বিচার করার আদেশ দিবেন কে অল্প সময় কথা শেষ আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষের কারণে তোমরা অবিচার করতে উদ্বুদ্ধ হবা না তার মানে শত্রুও যদি বিচারের জন্য আসে ওই শত্রুর ব্যাপারেও ন্যায় বিচারের আদেশ দিয়েছেন কে আল্লাহ আদেশ দিয়েছেন ন্যায় বিচারের আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচারের সর্বোত্তম দৃষ্টান্ত আমাদের জন্য রেখে গিয়েছেন হাদিস থেকে একটা ঘটনা শোনায়া আলোচনা শেষ করে দেই কষ্ট হবে না তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসছে নবীজি তো বিচারক মসজিদে নববীর মেম্বারে বসা শুধু ওয়াজ নসিহত হইতো না ওই মেম্বারে বসে গোটা দুনিয়া পরিচালনা হইতো ঠিক কিনা বলেন
কিন্তু আমাদের মসজিদের মেম্বারগুলো থেকে আমরা জান্নাত আর জাহান্নামের কথা ছাড়া কিছু কইতে পারি না। একটু যদি রাষ্ট্র পরিচালনার বিষয়েও কিছু বলা হয়, হুজুর রাজনীতি করেন না, অবস্থা হলো এরকম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসছে, এক মহিলা চুরি করছে, হাত কাটা হবে। মহিলা হলো কুরাইশ বংশের একটা শাখা আছে মাখজুম গোত্র, এই মাখজুম গোত্রের মহিলা। কুরাইশ গোত্রের তিনটা শাখা, একটা হলো হাশেমি, একটা উমাইয়া আর একটা মাখজুম। আমার আপনার নবীজি দুনিয়ায় এসেছেন কুরাইশ বংশের হাশেমি শাখা। এটা হলো পৃথিবীর সবচাইতে সম্মানিত গোত্র বংশ। এই কুরাইশ বংশের একটা শাখা হলো মাখজুম গোত্র। বংশ তো এক, শাখা হয়তো ভিন্ন। মহিলা চুরি করছে, শাস্তি হাত কাটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার ভেতর সাহাবায়ে কেরাম যখন জানতে পারলো এই মহিলা কুরাইশ বংশের মহিলা, গোত্র যদিও ভিন্ন, নবীজির বংশের মানুষ, সাহাবায়ে কেরাম নবীকে যেমন মহব্বত করে, নবীর বংশকেও এরকম মহব্বত করে। তারা চিন্তা করলো কুরাইশ বংশের এই মহিলার হাত যদি কাটা হয়, তাহলে পরের দিন মুনাফিকরা বলা শুরু করবে, দেখ নবীর বংশের মহিলা এটা চোর। আমাদের সমাজে কিছু খারাপ অভ্যাস আছে, আপনাদের এলাকায় এরকম বংশগোত্র আছে না? কি কি আছে এখন তো? শেখ, খান, সৈয়দ, মন্ডল। আচ্ছা, মনে করেন বোঝানোর জন্য, মন্ডল গোত্রের একটা ছেলে চুরি করছে। বলেন তো এই চুরির দায় শুধু ওই ছেলের না গোটা গোত্রের? কেন কেলাই কেন? হ্যাঁ, তাইলে আপনার গোষ্ঠীর একজন যদি চুরি করে সেই গুনাহ আপনার হইব? তাইলে এবার কোন চুরি করলো একজন মন্ডল গোত্রের, অপরাধ কি গোটা গোত্রের? কার? শুধু ব্যক্তির, যিনি করছে তার। কিন্তু ওই সময় মুনাফিকদের অভ্যাস কি ছিল? আমাদের সেই অভ্যাসটা আছে। পরের দিন সকালবেলায় যখন মন্ডল গোত্রের অন্য কোন লোক বাজারে যাবে, চায় চুমুক দিয়া কবে, দেখ ওই যে চোরের গোষ্ঠীর লোক আইতেছে, আছে না নাই? তাহলে অপরাধ করেছে যে, আপনি কেন গোটা গোত্রের উপরে দোষ চাপাবেন? ওই সময়ের অভ্যাস এমন ছিল। সাহাবায়ে কেরামের এই কথা সহ্য হবে না যে দেখো নবীর গোত্রের মহিলা চোর। তারা চিন্তা করলো মহিলার শাস্তিটা যদি একটু কমায় দেওয়া যায়। এইবার নবীর কাছে সুপারিশ করার চিন্তা করলো। তবে এই মহিলা যে কুরাইশ বংশের, হয়তো নবীজি জানেন না, নবীজির কাছে একটু খবর পৌঁছানো দরকার। কে নবীজির কাছে ঘরে খবর পৌঁছাবে? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ওসামা, তাকে কয়েকজন শিখিয়ে দিয়েছে, ওসামা তুমি তোমার নানার কাছে গিয়ে বলবা, নানা যেই মহিলা চুরি করেছে সে কুরাইশ বংশের মহিলা। ছোট মানুষ যা শিখাই দিছে যা তাই কইছে। ছোট মানুষ তো আর মিথ্যা কথা বলে না, ওদের আমরা যা শিখাই তাই শেখে। অনেক সময় স্কুল মাদ্রাসায় পোলাপান আসে নাই আগের দিন, পরের দিন আর যাইতে চায় না, মাইর দিব। এখন মা চিন্তা করে যে কোনো পদ্ধতিতে ওরে পাঠাইতে হবে। বলে তুমি যে হুজুর জিজ্ঞেস করলে বলবা তোমার কালকে পেট ব্যথা ছিল এই জন্য আসো নাই। ছোট মানুষ আসছে, হুজুর জিজ্ঞেস করে, স্যার জিজ্ঞেস করে, আগামীকাল গতকাল আসো নাই কেন? ও তো কেন্দে কেন্দে, হুজুর আমার পেট ব্যথা ছিল। হুজুরও চালাক, তোর যে পেট ব্যথা ছিল কেডা কইছে? হুজুর আমার মা কইছে। আছে না এরকম? এভাবে আমরা বাচ্চাদের মিথ্যা শেখাই। ওসামা গিয়ে বলছে, নানা যেই মহিলা চুরি করেছে কুরাইশ বংশের মহিলা, নবীজির বুঝতে বাকি নাই। এই কথা ওসামা নিজের থেকে বলে নাই, ওসামারে কেউ শিখাইয়া দিছে। নবীজি ঘর থেকে বের হলেন, চেহারার মধ্যে রক্তবর্ণ ভাব, রাগের ছাপ চেহারার মধ্যে। নবীজি বলতেছেন, তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছো যেই বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ যিনি দিয়েছেন তিনি কে? চুরি যদি করে শাস্তি কি? তবে একটা পরিমাণ আছে, ওটা মুফতিয়ানে কেরাম বলে দিবে।
আল্লাহ তাআলার হুকুম, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর নারী হোক আর পুরুষ হোক, হাত কেটে দেওয়া হবে, কবজি থেকে এই পর্যন্ত ফেলায় দেওয়া হবে। তাহলে এই শাস্তির সিদ্ধান্ত দুনিয়ার কারণ আল্লাহ, এটা চূড়ান্ত ফয়সালা। নবীজি বলেন, তোমরা কি এমন বিষয়ের সুপারিশ করতেছ যেই বিষয়ের শাস্তি কার্যকরের নির্দেশ দিয়েছেন আল্লাহ? এরপরে নবীজি খুতবা দিলেন। নবীজি বলেন, তোমাদের পূর্বে আল্লাহ তাআলা অনেক সম্প্রদায়কে এই কারণে ধ্বংস করে দিয়েছে যে তাদের মধ্যে যখন সম্ভ্রান্ত শরীফ উচ্চ বংশীয় কোনো মানুষ চুরির অপরাধে আটক হইত, ওই যে শরীফ বংশের মানুষ ছেড়ে দেওয়া হতো, শাস্তি কার্যকর করা হতো না। আবার একই অপরাধী যখন কোনো দাঈফ দুর্বল তাকে আটক করা হতো, তার উপরে শাস্তি কার্যকর করা হইত। এই যে সবলকে ছেড়ে দেওয়া, দুর্বলকে শাস্তি দেওয়া, এই অবিচারের কারণে আল্লাহ তাআলা তোমাদের পূর্বে বহু সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছে। এবার নবীজি বলেন, আল্লাহে, আল্লাহর শপথ, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। নবীজি বলেন, আল্লাহর শপথ, মুহাম্মাদের কন্যা ফাতেমা, খাতুনে জান্নাত ফাতেমা, সেও যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আমি তার হাতটাও কেটে দিতাম। ন্যায় বিচারের ক্ষেত্রে কোনো স্বজনপ্রীতি চলবে না। এই ন্যায় বিচার আর আমানতদারিতা আসেনি দেশে, আমাদেরও নাই, রাষ্ট্রীয়ভাবেও নাই। পরিবর্তনের শুরু আমার থেকে হোক, আমি আমার চিন্তা করি। ইমাম শাফিঈর সেই কথা, যে ব্যক্তির মধ্যে আছে সে সৌভাগ্যবান। এজন্য আমরা আমানতদার হব, ন্যায়পরায়ণ হব, কোন ইনশাআল্লাহ। এই যে ওয়াজ করলাম, আমার বাপের ওয়াজ, কার ওয়াজ? জোরে বলেন, কার ওয়াজ? এবার আল্লাহ কি বলতেছে জানেন? এই যে এত সুন্দর ওয়াজ যে আমি করলাম তোমাকে, এই ওয়াজ তোমরা শুনলা, জানলা, এখন এই ওয়াজের পরে তোমরা সকালে চার দোকানে বৈশা কি আলোচনা সমালোচনা করবা, আমি কিন্তু আল্লাহ এটা শুনি। আবার তোমরা কি আমল করতেছো না করতেছ, আমার ওয়াজের উপরে আমল করো কি করো না, আমি আল্লাহ কিন্তু দেখি। আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম বিহ। এই দুইটা বিষয়কে, দুইটা বিষয়ের আদেশকে, ওয়াজকে আল্লাহ তাআলা নিজে বলতেছেন সুন্দর ওয়াজ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম বিহ, নিশ্চয় আল্লাহ তোমাদের কতই না সুন্দর ওয়াজ করলেন। এই দুইটা গুণকে সুন্দর বলছে কে? এই জন্য এই দুই গুণে গুণান্বিত মানুষ চেহারা কালো হলেও যার কাছে সুন্দর তিনি কে? এরপরে আল্লাহ কেমন যেন বলে, ও গোলাম, এত সুন্দর দুইটা ওয়াজ করলাম, এই ওয়াজ নিয়ে কি আলোচনা সমালোচনা করো, আমি আল্লাহ শুনি। আমল করো কি করো না, আমি আল্লাহ দেখি। কেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এই পৃথিবীতে গহীন অরণ্যে একটা পাতাও যদি পড়ে, একেবারে আমানিশার অন্ধকার, ওই পাতা পড়াটাকে দেখেন এবং ওর আওয়াজটাও যিনি শোনেন তিনি কে? অন্ধকার রাত্রিতে কালো পাথরের উপরে কুচকুচে কালো একটা পিঁপড়া চলে। এই পিঁপড়া চলে, এটাকেও দেখেন কে? ওই পিঁপড়া চলার যেই আওয়াজ হয় এটাও শুনেন কে? তিনি হলেন সামিউম বাসীর। এজন্য এই দুইটা গুণ আমরা অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ আমানতদার, ন্যায়পরায়ণ হওয়ার তৌফিক দান করেন। জবান খুলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।